উম্মতে মুহাম্মাদির এখন গোলামির জিন্দেগি চলতেছে, দাসত্বের জিন্দেগি চলতেছে, মানে তারা নেতা নয়, তারা স্বাধীন নয়, তারা পরাধীন। তো এই গোলামি থেকে মুক্তির জন্য, নেতৃত্বের পথে যাত্রার জন্য, স্বাধীনতার পথে যাত্রার জন্য কি করতে পারে মুসলমানেরা, এটা খুবই জরুরি। আমরা 4টে পয়েন্টে আলোচনা করব, সংক্ষিপ্ত করে, 15 মিনিট করে করলেও 1 ঘন্টা পার হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আল ইমান বিল গায়ব, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে নেতৃত্বের বিকাশ, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে সৎ আমল, পয়েন্ট নাম্বার 4 হচ্ছে শিক্ষা ও জ্ঞান। আল ইমান বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন। গায়েবের উপর যতক্ষণ ইয়াকিন তৈরি না হচ্ছে ততক্ষণ মুসলমানদের ভাগ্যের চাকা খুলবে না। একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতদিন মুসলমানেরা বিজয়ী হয়েছে, একটা রাস্তা দিয়ে বিজয়ী হয়েছে, সেটা হচ্ছে গায়েবের উপর ইয়াকিন এবং গায়েবী মদদ। এবং 2-1টা করে উদাহরণও দিব। তার আগে কোরআনের একটা আয়াত শোনেন। একদম কোরআনের শুরুতে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বই মুত্তাকিদের জন্য দিয়েছি, মুমিনদের জন্য দিয়েছি এই কোরআন। তোমরা কি জানো মুমিন কারা, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি এবং মুমিন ওয়ারাই যারা গায়েবে ঈমান রাখে, না দেখা জিনিসে ঈমান রাখে। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা একটা হিন্দুও বিশ্বাস করবে। সূর্য ডুবে গেছে, এটা একটা কাফের নাস্তিকও বলবে হ্যাঁ সূর্য ডুবে গেছে, কেন এগুলো দেখা জিনিস। দেখা জিনিসে বিশ্বাসের নাম ঈমান নয়। আজ এখন এখানে ফেরেশতারাও উপস্থিত আছে, এটা হলো না দেখা জিনিস। আজ এখন এখানে যে ফেরেশতারা উপস্থিত আছে, এটার উপর কার ঈমানের মাত্রা কোন লেভেলে, ও অত বড় মুমিন। যার ঈমানের মাত্রা ইয়াকিনের লেভেলে, যে ওর নিজের অস্তিত্বের চেয়ে ওর বিশ্বাস বেশি আছে, যে ওর সাথে ফেরেশতা আছে এবং এখানে ফেরেশতা উপস্থিত আছে, এ হচ্ছে ইয়াকিন রাখে গায়েবের ওপর। তো এইরকম যা ঈমানের 6টা অধ্যায়, 6টা রুকুন, তার বেশিরভাগই গায়েব। আল্লাহকে কেউ দেখেনি, জান্নাত জাহান্নাম এখানে কেউ দেখেনি, কবরের আযাব এখানে কেউ শোনেনি, তাকদীরের লিখন এখানে কেউ জানে না, ফেরেশতাকে এখানে কেউ স্বচক্ষে দেখেনি, সবই গায়েব। এই গায়েবের বিষয়গুলোর উপর মুসলমানদের ইয়াকিন যেই দিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, ওটাই হলো মুসলমানদের ভাগ্যের চাকা খুলে যাওয়ার রাস্তা। আর এটার উপর বিশ্বাস যত দুর্বল, পরাজয় তত সন্নিকটে। এই জন্য এই আয়াতগুলোর শেষে আল্লাহ বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাত গায়েব, পরকাল গায়েব। এই গায়েবের উপর তোমাদের ইয়াকিন লাগবে, যেন তোমরা নিজে চোখে দেখেছো এর চাইতে বেশি ইয়াকিন। নবীদের জন্য অনেক গায়েবের পর্দা উন্মোচন করে দেওয়া হয়েছে। মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের রহস্য, গায়েবের যে পর্দা, এটা প্রায় সব নবীর জন্য কিছু না কিছু উন্মোচন করা আছে। ফলত নবীদের ইয়াকিন তৈরি হয় গায়েবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করানো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত দেখেছে, স্বচক্ষে জাহান্নাম দেখেছে, স্বচক্ষে আসমান দেখেছে, স্বচক্ষে কবরের আযাব দেখেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়েবের পর্দা উন্মোচিত হয়ে গেছে, তার ইয়াকিন অর্জিত হয়েছে। তার ঈমান আমার ঈমান মিলবে না। ঠিক অতীতে যত নবী চলে গেছে, তাদেরও গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য তাদের কিছু কিছু গায়েবের পর্দা তাদের জন্য উন্মোচন করে দেওয়া আছে। যেমন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে কোন গায়েবের পর্দা উন্মোচন করা আছে? জীবিতকে মৃত করা, এটা গায়েব। কেউ দেখেনি এখন পর্যন্ত যে মৃত মানুষ জীবিত হয়ে গেছে, এটা গায়েব। কেন? কিয়ামতের দিন মৃত মানুষ জীবিত হবে, এটা এখন পর্যন্ত কেউ বাস্তবে চোখে দেখেনি। এই গায়েবের পর্দা ঈসা আলাইহিস সালামের জন্য খুলে দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাম যে কোনো মৃত মানুষের গায়ে হাত লাগিয়ে বলবে বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, ও মরা মানুষ জীবিত হয়ে যাবে। এটা ওনার মুজিজা ছিল, যাতে ওনার গায়েবের উপর ইয়াকিন তৈরি হয়। এইভাবে অতীতের যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কখনোই সম্ভব নয় যে উনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে দাওয়াত দিবে। কেন সম্ভব নয়? আজকে এই সাঘাটার একটা কৃষককে যদি বলি, চরের একটা কৃষককে, গাইবান্ধার যমুনার চরের একটা কৃষককে বলি যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে, তো গাইবান্ধার এই চরের এই কৃষককে এটা বলা যে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, এই চরের এই কৃষক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যা দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল ছিল। কেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল? আপনাকে খুলে বলি, আপনার কাছে একদম সহজ, পানির মতো হয়ে যাবে। ধরেন এই চরের এই কৃষককে বলা হচ্ছে তুমি যাবা আমেরিকার প্রেসিডেন্টের কাছে দাওয়াতি কাজ করবা, এমতো অবস্থায় যে এর নামে আমেরিকার আদালতে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছে, ফাঁসির ঘোষণা হয়ে আছে, গেলেই গ্রেফতার করে ফাঁসি দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ফেরাউনের আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
পয়েন্ট নাম্বার 1, কেন আপনার এই চরের কৃষকের চেয়ে মুসা আলাইহিস সালাম দুর্বল সেটা আপনাকে বোঝাচ্ছে। পয়েন্ট নাম্বার 2, এই চরের কৃষককে বলা হচ্ছে তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা এমতো অবস্থায় যে সে তার নিজের এলাকায় থাকতে পারে না, পলাতক। কত বছর থেকে? 10 বছর থেকে। ধরেন এই চরের কৃষক তার এলাকায় থাকতে পারে না, এখন পালিয়ে হয় পাকিস্তানের করাচিতে আছে, না ভারতের দিল্লিতে আছে। ওখানে ওকে বলা হচ্ছে পলাতক অবস্থায় যে তুমি তো আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তো তুমি এখন আমেরিকায় যাবা, গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা। কেন মুসা আলাইহিস সালাম চরের এই কৃষকের চেয়ে বেশি দুর্বল? তার পয়েন্ট নাম্বার 3, মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে তুমি যাবা ফেরাউনের কাছে, তখন উনি 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, মানুষের বাড়ির চাকর। পয়েন্ট নাম্বার 4, চরের এই কৃষকের চরে হলেও, নদীতে ডুবে যাওয়া হলেও নিজের জমি আছে, নদীতে ডুবে যাওয়া হলেও নিজের আত্মীয় স্বজন আছে। আর মুসা আলাইহিস সালাম এমন গোলাম কওমের মেম্বার, এমন গোলাম কওমের সদস্য, এমন গোলাম জাতির সদস্য যার মা পরিচয় দিতে পারে না যে এটা আমার সন্তান, কেন পরিচয় দিলে জবাই করা হবে। যার আত্মীয় স্বজন পরিচয় দিতে পারবে না যে এটা আমার আত্মীয় স্বজন। এত নিম্ন পর্যায়ের গোলাম জাতির সদস্য হচ্ছে মুসা আলাইহিস সালাম, এবং পলাতক আছেন 10 বছর থেকে, মানুষের বাড়িতে কাজ করে খান, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন ফেরাউনের দরবারে। তখন মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা তুমি নবী, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। কেমনে সম্ভব? অসম্ভব। মুসা আলাইহিস সালামের পক্ষে ইম্পসিবল যদি উনি ফেরাউনের মিশরের সীমানায় ঢুকবে, এটা অসম্ভব। তো এই অসম্ভব সম্ভব হওয়ার একটাই রাস্তা আছে, গায়েবে ইয়াকিন। গায়েব যেই দিন খুলে দেওয়া হবে মুসা আলাইহিস সালামের জন্য, মুসা আলাইহিস সালাম যেদিন গায়েব দেখে নিবে, সেই দিন মুসা আলাইহিস সালাম বুঝবে, আরে আমি যেই ফেরাউনের ভয়ে পালাচ্ছি, এই ফেরাউনের ক্ষমতা, যেই ফেরাউনের ভয়ে আমি 10 বছর থেকে পলাতক আছি, আর ক্ষমতা তো আল্লাহর ক্ষমতার সামনে সরিষা সমপরিমাণও নয়। এই ইয়াকিন অন্তরে তৈরি হওয়ার জন্য গায়েবের পর্দা উন্মোচন হওয়া লাগবে, গায়েবের উপর ইয়াকিন লাগবে, নাহলে মুসা আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তোমার হাতে কি? তো আল্লাহ, আমার হাতে লাঠি। আল্লাহ বলেননি, মুসা আমি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, এই লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। জান্নাত থেকে স্পেশাল লাঠি দিলে গায়েবে ইয়াকিন তৈরি হবে না। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে, আসমান থেকে পাঠানো স্পেশাল লাঠি সাপ হতেই পারে। তাহলে মুসা এই লাঠি কি, কতদিন থেকে আছে? দীর্ঘদিন থেকে মুসা আলাইহিস সালামের কাছে এই লাঠি আছে। ধরেন 10 বছর থেকে আছে, 15 বছর থেকে আছে। তাহলে মুসা আলাইহিস সালাম যে লাঠি আজ 10-15 বছর থেকে ব্যবহার করে আসতেছে, সেই ব্যবহার করা লাঠি আজ হুট করে সাপ হয়ে গেল, কেমনে সম্ভব? এটাই গায়েব। এটার মাধ্যমে মুসা আলাইহিস সালামের কলবে গায়েবের উপর ইয়াকিন তৈরি হবে যে আমি যা চোখে দেখি তা আসলে কিছুই নয়, এর আড়ালে একজন মহাশক্তিশালী মহাশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, যিনি গায়েবকে কন্ট্রোল করে, তার হাতেই সব কিছু। অতএব এবার উনি মুসার এই ফেরাউনের কাছে যেতে পারবে, এখন যেতে পারবে, কেন ওনার অন্তরে ঈমান বিল গায়েব তৈরি হয়েছে।